হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব দ্য হক রোস্টিং কবিতাটি লিখেছেন টেড হিউজ। এই কবিতাটির উপর এটি আমাদের দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো, যেখানে আমরা কবি সম্বন্ধে আলোচনা করেছি। এটি হক রোস্টিং পুরো কবিতাটি দেখে নাও একবার। এবার কবিতাটির উৎস সম্বন্ধে জেনে নিই আমরা। দি হক রোস্টিং কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল লুপারকাল নামে একটি কবিতার সংকলনে, যেটি প্রকাশিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। তখন থেকে এই কবিতাটি খুব জনপ্রিয় হয়েছে এবং অনেক স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো এবার কবিতাটির সারাংশ সম্বন্ধে একটু জেনে নিই। কবিতাটি শুরুতে আমরা দেখতে পাবো একটি হক নিজেই কথা বলছে। এটা একক কথন, এটা হচ্ছে তাই মনোলগ। কবি হক বলছে যে সে একটি উঁচু গাছের উপরে আছে, তার মাথা বাঁকানো এবং নখগুলো বাঁকানো। সে কোনো স্বপ্ন দেখছে না, সে বিশ্রামের মধ্যেও পারফেক্ট হত্যা করার অনুশীলন করছে, কারণ হত্যা করার মাধ্যমেই সে তার খাবার পায়। এবার সে উঁচু গাছের উপর বসে আছে, এটা তার একটি সুবিধা, কারণ সে সবকিছু দেখতে পাচ্ছে। আরো কি কি সুবিধা আছে তার? এয়ার্স বাউয়েন্সি, অর্থাৎ বাতাসে তার ভেসে থাকার ক্ষমতা, বা বাতাস তাকে ভাসিয়ে রাখার ক্ষমতা বাতাসে। সূর্যের রশ্মি এবং পৃথিবীর উপরের দিকে মুখ করে থাকে। এবার তার পাটা গাছের রুক্ষ বাকলে আটকে আছে। পুরো সৃষ্টিকে লেগেছিল তার পা এবং পাখা তৈরি করতে, কিন্তু এখন সে সৃষ্টিকে তার পায়ের মধ্যে ধরে রাখে। সে বাতাসে উড়তে পারে এবং ভেসে থাকতে পারে। সে সব জায়গায় হত্যা করে, তার মধ্যে কোনো ছলনা নেই। সে, আহ, তার হত্যা সোজাসুজি কারণ হচ্ছে তাকে প্রকৃতির দ্বারা মৃত্যুর অধিকার দেওয়া হয়েছে, অর্পণের অধিকার দেওয়া হয়েছে। সে সোজা শিকার এর হাড়ের মধ্যে আঘাত করে। তার কোনো যুক্তি তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। তার পেছনে সূর্য আছে এবং সেই সৃষ্টি থেকেই, তার শুরু থেকেই কোনো পরিবর্তন হয়নি, এবং তার চোখের দৃষ্টিরও কোনো পরিবর্তন হয়নি, এবং সে যে সৃষ্টি তাকে শিকারী পাখি হিসাবে সৃষ্টি করেছিল, এবং সে শিকারী পাখি হিসাবেই থাকবে থাকবে কোনো পরিবর্তন তার হবে না। টক রোস্টিং কবিতাটির অপর দ্বিতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রেঞ্জার ওয়াইজ আলোচনা করব।